পারাপারের অনুপযোগী হয়ে পড়েছে ঝিনাইদহের শৈলকুপার স্টিলের সেতু। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলছে গাড়ি। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। শিগগিরই সংস্কার না হলে যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কায় স্থানীয়রা। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ছিদ্র হয়ে গেছে সেতুর পাটাতন, ভেঙে গেছে লোহার পাত, খুলে গেছে অনেক নাটবল্টু। পুরো সেতুর বেশিরভাগ স্থান গেছে দেবে। শৈলকুপায় কুমার নদীর উপর স্টিলের সেতুটির এই বেহাল দশা কয়েক বছর ধরে। ভাঙাচোরা এ সেতু দিয়ে প্রতিদিন চলছে হাজার হাজার যানবাহন। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, আহত হচ্ছে অনেকে। মাঝে মধ্যে কিছুটা মেরামত হলেও কিছুদিন পর আবারও একই অবস্থা বলে জানান স্থানীয়রা। এই ব্রিজটাতে এখন যে অবস্থাতে আমি পার হলাম, আমার তো জীবনের রিস্ক নিয়ে পার হলাম। ব্রিজ দিয়ে গাড়ি চলাচলে সম্পূর্ণ অনুপযোগী হয়ে গেছে। যখন তখন গাড়ি ঘোড়া ভেঙে ছুড়ে, ব্রিজ ভেঙে ছুড়ে নিচে পড়ে যেতে পারে। অবস্থা খারাপ, যে কোনো মুহূর্তে পড়িয়ে একটা গাড়িও বিপদ আপদ হতে পারে। লোকজন আমরা মোটরসাইকেল নিয়ে চলতেছি, ভালোভাবে যেতে পারতেছি না। আরেকটা গাড়ি আসলে আমাদের সমস্যা আছে। ওই ব্রিজ ভেঙে গেছে জায়গা, ওই জায়গাটা সাইকেল আগার জায়গা ঢুকে গেছে, সাইকেল বেঁকে হয়ে গেছে, বাইক করা যায় না। পর 4 জন টাইনে বাইক করেছি। এখনই পুনর্নির্মাণ সম্ভব নয় জানিয়ে কর্তৃপক্ষ বলছে চলাচলের জন্য মেরামত করা হবে। এই ব্রিজটা আমরা প্রতি বছরই প্রতিনিয়তই আমরা মেরামত করি, চলাচল উপযোগী করে রেখেছি। তবে আপাতত এই ব্রিজটা ভেঙে নতুন কোনো আরসিসি ব্রিজ করার আপাতত কোনো পরিকল্পনা নাই। তবে চলাচলের জন্য যেটা প্রয়োজন আমরা প্রতিনিয়ত সেটা করছি এবং ভবিষ্যতেও করব। 1995 সালে কারাগঞ্জ কুমারখালী সড়কের কুমার নদের উপর 112 মিটার সেতুটি নির্মাণ করা হয়। তখন সড়ক ও জনপথের অধীনে থাকলেও বর্তমানে সেতুটি এলজিইডির আওতাধীন। সমর ইসলাম, 21 টেলিভিশন।